আরে কাবাব আনতেছে, দাঁড়াও। আল্লাহ খাবার আনতেছে না। প্যান্টে ময়লা না এরকম না, একজন এক এক দিকে ফেলবা, কে কোন দিকে পারো দেখি। আব্দুল্লাহ ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আনছি, তারপরে ভাবি হাড্ডিগুলো কি সুন্দর চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, আমি এগুলো দেখবো। দেখে কেমন মজা, কেমন মজা, অনেক মজা। এইটা মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। কি সুন্দর একটি আবহাওয়া, একদম ঘন কুয়াশার মধ্য দিয়ে নদী পার হচ্ছি, ঠান্ডা ঠান্ডা ফিল। আসলে এই বছর যে শীতটা পড়েছে, অনেক দিন অনেক বছর ধরে আমরা কিন্তু পাই না। শহর থেকেও কেন জানি মনে হচ্ছে গ্রামের ফিল পাচ্ছি। আজকে আমরা কোথায় চলে এসেছি? আমরা এসেছি নারায়ণগঞ্জ ওপারে খানপুর হসপিটাল রোডে। এখানে আসলে বিভিন্ন রকমের ফুডি দোকান, মটকা চা, কাবাব, বিভিন্ন স্টাইলের খাবার, যে যেমনটা পছন্দ করেন, চাইনিজ সব কিছুই কিন্তু এই রোডে পাওয়া যায়। আসলে এখানে সবাই একটু বিকেল টাইমটা স্পেশালভাবে উপভোগ করার জন্য এখানে আসে, কারণ হচ্ছে একই জায়গায় সব কিছু পাওয়া যায়, যার যেমন ইচ্ছা সব খাবার, মানে কি বলবো, একের ভিতর 10। তাই আজকে মানহা তার ফ্রেন্ড সার্কেল আমরা সবাই মিলে চলে এসেছি খানপুরে। এখানে আসলে প্রথম আমরা টাকোসে এসেছি, কারণ টাকোসটা আমরা এখানে টেস্ট করার জন্য। আর ওদের খাবার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। সবাই বসে বসে আমরা দেখছিলাম কি খাবো, আর হাফসাও খুব টেনশনে পড়ে গিয়েছে সে কি খাবার অর্ডার দিবে। মানহা আর আব্দুল্লাহ তো খুবই মজাই ছিল, কারণ বাচ্চারা তো যখন বাসা থেকে বের হয় তারা কিন্তু একটু অন্যরকম ফিলিংয়েই থাকে। তারা খুব মজা করছিল, তাদেরকে দেখে আপনারা বুঝতে পারছেন তারা কতটা আনন্দে আছে। আসলে তাদের মতো তো আমাদের একটা সময় কেটেছে। আমি কিন্তু ওদের দেখে আমার ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম, আর তারা কিন্তু খুবই মজা নিচ্ছিল। এখানে কিন্তু আমরা সবাই বসে আছি, আর এত ঠান্ডা বাতাস ছিল। আমরা তো সবাই শীতের পোশাক পরে বের হয়েছি, তারপরও মনে হচ্ছিল যে আরও কিছু প্রয়োজন ছিল, কারণ খানপুরের বেশিরভাগ হসপিটালগুলোই কিন্তু একদম খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া করতে হয়। এটা কিন্তু রাতের অন্ধকারে অন্যরকম জমজমাট হয়ে যায় এই রাস্তাটা, খুবই ভালো লাগে। আর এই যে দেখেন মানহা কিন্তু এখানে কি করছে, তার শক্তি পরীক্ষা করছে, বাট আব্দুল্লাহ কিন্তু এটা বুঝতে পারছিল না জিনিসটা কিভাবে করতে হয়। তারা দুজন মিলে কে কাকে হারাতে পারে, এই যে দেখেন তাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা চলছে। আর আমরা বসে ওয়েট করছিলাম কখন আমাদের খাবারটা আসবে, আমরা খাবো। এখানে জাস্ট আমরা কিছু খাবার নিয়েছি টেস্ট করার জন্য, এই জন্য ওয়েট করছিলাম। আর ছোট্ট একটা বাবু আমাদের দিকে তাকিয়েছিল, আর মানহামণি এই যে গ্যাস বেলুন, এটা কিন্তু তার অনেক পছন্দ, এই যে নিয়ে এসেছে। আর কালারটা কিন্তু খুব দারুণ ছিল। আর মানহা শর্মা, চিকেন শর্মাটা খেতে খুব পছন্দ করে, তাই তাকে আগে একটা চিকেন শর্মা দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমরা খাবারের অপেক্ষায়, এই যে আমাদের টাকোস, তারপর হচ্ছে এখানে চিকেন ফ্রাই, আর হচ্ছে ফ্রাইড মোমো চলে এসেছে। একদম গরম গরম ছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। এখানে জাস্ট আমরা শুরু করেছি, শেষ কিন্তু করব অন্য খাবার দিয়ে, কারণ এখানে এসেছি গরম গরম কাবাব খাবো না, সে কি হয় বলুন। এখানে জাস্ট আমরা স্টার্ট করেছি। মানহা এখানে মোমো খাচ্ছিল আমার কাছ থেকে, একটু শর্মা খাচ্ছিল, চিকেন ফ্রাই খাচ্ছিল, সে খাক। আর আমি এখান থেকে জাস্ট একটু মোমো খেয়েছি, খেয়ে আমি
আর হাফসা চলে যাব কাবাবের অর্ডার দিতে, যাতে আমাদের একটু লেটটা কম হয়। কারণ জানেনই তো প্রত্যেকটা রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়ার পর সেটা অর্ডার মানে বানাতে একটু সময় লাগে। তাই আমরা এখানে একটু খাবার খেয়ে চলে যাব কাবাবে, কারণ কাবাবিতে ভালো কাবাব পাওয়া যায়, সেখানে চলে যাব। আর এই যে দেখেন, এখন কিন্তু অন্ধকার শুরু হচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা অলরেডি চলে এসেছি। এই যে হাফসা হাই জানাচ্ছে আপনাদের সবাইকে, আর আব্দুল্লাহ তো তার মাকে খুবই আদর করেছিল। আর এখন কিন্তু রাস্তার প্রত্যেকটা রেস্টুরেন্টে জমে উঠেছে, যেহেতু এই টাইমটাতেই সবাই বাসা থেকে বের হয়। আর এই যে দেখেন, আমাদের কাবাব আইটেমগুলো এক এক পর এক চলে আসছে, বাচ্চাদের জন্য ঝাল ছাড়া আর আমাদের জন্য একদম ঝাল ঝাল। সাথে ছিল বাটার নান, নর্মাল নান, সবই ছিল, নিয়েছি টেস্ট করার জন্য। আর খাবারের টেস্ট ছিল 100-100। আমাদের খাবার প্রায় শেষের দিকে, এতটাই অর্ডার দিয়েছি আমরা কিন্তু খেয়ে শেষ করতে পারছিলাম না, তারপরও খাচ্ছিলাম। স্বাদ কিন্তু একদম ঠিক ছিল। তারপরে আস্তে আস্তে বসে বসে আমরা খাবারটা শেষ করছিলাম। আর এই যে আব্দুল্লাহ বসে হাঁটি চিবোচ্ছিল। যাই হোক, আজকের এই শীতের সন্ধ্যার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।